আমি আমার সম্মানিত ভাই বোন, মা বোনদেরকে আমি বলবো, অনেকের কথায় আপনারা এমনটা বিভ্রান্ত হবেন না। শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মনে করি শ্রেষ্ঠ একটা উপহার, শ্রেষ্ঠ মুজিজ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য কোনো নবীদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। আমাদের মাঝে অনেকেই আছে বিভ্রান্ত ছড়াচ্ছে যে শবে মেরাজ নেই এবং এটা বিশ্বাসও করছে না যে শবে মেরাজ বলে কিছু হয়েছিল। কেউ বলে ঘুমের মাঝে হয়েছিল, কেউ বলে সশরীর হয়েছিল। আমরা আমরা এটা বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং একদম আরশে আলা, সিদরাতুল মুনতাহা একদম সব কিছু পেরিয়ে সপ্তাহ কাজ ভেদ করে, মেঘমালা ভেদ করে একদম মহান প্রভুর কাছে এতটা কাছাকাছি চলে গিয়েছিলেন। ক্বাবা কাউসাইনি আও আদনা, একটা তীর ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় তার চেয়েও আরও কাছাকাছি চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা কাছাকাছি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছিলেন। সুতরাং আমরা এটা কি করে অস্বীকার করি? আমরা এটা অস্বীকার করলে যে আমরা কাফির, আবু লাহাবের, আবু জাহেলের মতো হয়ে যাই। তারা তো এটা অস্বীকার করেছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্বীকার করেছিল। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রমাণ জানতে চাননি, কোনো কিছু জানতে চাননি। তখন শুধু একটা কথাই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি বলেছেন, আপনি যা বলেছেন সব ঠিক, আমি সব মেনে নিলাম। আপনি আল্লাহর কাছ থেকে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সিদ্দিক উপাধি লাভ করেছিল। আল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা আজ জেনে নিব, আজ শবে মেরাজ ২০২৫ সালের আজ শবে মেরাজ আমরা উদযাপন করব। কিভাবে উদযাপন করব সারাটা রাত? এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবকে সব কিছু জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। কার কি আযাব হচ্ছে এগুলো পরিদর্শন করালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি বসে আশিক আর মাশুকের আলাপ জুড়ালেন। এত প্রেমের কথাবার্তা সময় যেন শেষ হয় না। আশিক আর মাশুকের এক গোপন, গোপন আলাপ আচ্চারিতা চলতেই লাগলো, চলতেই লাগলো। সম্মানিত দর্শক ও শ্রোতা, এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নামাজকে ফরজ করে দিয়েছেন। এজন্য আমি শুরুতেই বলব, অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়বেন। বেশি করে ২ রাকাত করে নফল যত রাকাত পড়তে পারেন আমি বলব। তারা বলুক না শিরিক, তারা বলুক না এটা বেদাত, তারা বলুক না এটা খারাপ। আপনি আপনার নবী প্রেম নিয়ে, আপনি আশিকে রাসূল হয়ে আল্লাহর জন্য একটু নামাজ পড়ুন। প্রিয় নবীজিকে ভালোবেসে কত রাত আমরা আমরা অনর্থক কাটিয়ে দিই, বা একটু রাসূলকে যদি ভালোবেসে একটি রাত নামাজের জন্য কাটিয়ে দেই, কতই না ভালো হয়। কত রাত আমাদের ঘুমে চলে যায়। কিন্তু মেরাজের রাতের উসিলায় আমরা যদি শুকরিয়া আদানো নামাজ পড়ি, তাতেও তো আমাদের কত যে বরকত হতে পারে আমরা কল্পনাও করতে পারি না। আমাদের হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসতে হবে প্রিয় নবীজিকে। যতক্ষণ সেটা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি আমাকে অনুসরণ করতে চাও ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে অনুসরণ করতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসলে নবীজিকে ভালোবাসতে হয়। সুতরাং আমি মনে করি দু রাকাত করে যত রাকাত নামাজ সম্ভব আপনার ওই রাতে পড়া উচিত। আপনি অবশ্যই শবে মেরাজের উসিলায়, লাইলাতুল মেরাজের উসিলায় আপনারা এই দু রাকাত করে যত রাকাত সম্ভব আপনি পড়বেন। আর সাথে কি করবেন? আপনার রোজাও রাখতে পারেন পরের দিন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু আপনি যদি রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, আপনি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ১০টি রোজা রাখতেন রজব মাসে। শাবান মাসে তিনি ২০টি রোজা রাখতেন। এমনভাবে রমজান মাসে তো পুরাটা রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজব মাস হলো আল্লাহর মাস। এই রজব মাস যে ব্যক্তি
আমলের চাষাবাদ করলো না, সে শাবান মাসে বীজ বপন করতে পারবে না। যে বীজ বপন করতে পারবে না, সে রমজান মাসে ফসল গড়ে তুলতে পারবে না। আল্লাহ আল্লাহ! তাহলে কি কঠিন কথা! নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রজব মাস আমল করতে হবে। ২৬শে রজব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাতের বেলায় কিন্তু আল্লাহ পাকের কাছাকাছি চলে গিয়েছিলেন। এজন্য দোয়া করবেন। বেশি, বেশি করে তওবা ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। কোরআন থেকে তেলাওয়াত করার চেষ্টা করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে দুরূদ শরীফ। আপনি যে দুরূদ পারেন, যে দুরূদ শরীফ পারেন, সেই দুরূদ শরীফ বেশি, বেশি করে পড়বেন এই রাতে। আল্লাহ, আল্লাহ! একটি রাত যদি আপনি আপনার প্রিয় হাবিবের উসিলায়, প্রিয় হাবিবের জন্য একটি রাত যদি আপনি আল্লাহ পাকের জন্য কাটিয়ে দিতে পারেন, কি না, কি না ফজিলত আসতে পারে, আপনি কি একটু কল্পনা করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি রোজা রাখবেন, পরের দিন রোজা রাখবেন। হাদিস শরীফে এসেছে রজব মাসে যে ব্যক্তি রোজা রাখবে, হ্যাঁ, জান্নাতের ভিতরে একটা নহর আছে, যে নহরের পানিটা সাদা, অনেক সাদা। ওই সাদা পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই শবে মেরাজে উসিলায় আমরা ৫ ওয়াক্ত নামাজ পেয়েছি। শবে মেরাজের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন। কত নবী কান্নাকাটি করেছেন, আমাকে একটু দেখা দাও আল্লাহ, কিন্তু কাউকে এভাবে দেখা দেননি। মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তারানি, তোমরা আমাকে দেখতে পাবে না। তখন মূসা আলাইহিস সালাম বায়না ধরল। তখন আল্লাহ পাক দেখা দিলেন, একটু নূরের ঝলক দেখালেন, সাথে সাথে তুর পর্বত কি হয়ে গেল, একদম ছারখার হয়ে গেল। কিন্তু আমার প্রিয় হাবিবকে, দুজাহানের সর্দার, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, ওনাকে যখন পৃথিবীতে আগমন করালেন, নিজে দাওয়াত করে নিয়ে আরশে আজিমে বসে, পাশাপাশি বসে কথোপকথন করলেন, প্রেমালাপ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই রাতটা আমরা অনর্থক আসুন না কাটিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করি, একটু মোনাজাত করি, আল্লাহর কাছে চাই। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা রাতের শেষ ভাগে এসে ডাকতে থাকেন, কে আছো, কে আছো আমার কাছে চাবে, আমার কাছে রিজিক চাবে, আমি তোমাদেরকে অর্ডেল রিজিক দান করব। কে আছো আমার কাছে তোমরা ক্ষমা চাবে, তুমি ক্ষমা করতে করতে, তুমি গুনাহ করতে করতে তোমার দিলকে মেরে ফেলেছো, তুমি কল্পটাকে, তুমি আর জিন্দা হচ্ছে না, তোমার ভালো কাজ বুঝি ভালো লাগে না, তোমার খারাপ কাজ করতে ইচ্ছে করে, তাহলে তুমি কেন বসে আছো? আমার কাছে একটু চাও, আমার কাছে চাও ক্ষমা, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার কি প্রয়োজন, সব প্রয়োজন আমি মিটিয়ে দেবো, আমার কাছে চাও বান্দা। তো ওই সময়টা যারা চায় তারা তো ভাগ্যবান। সমস্ত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই এ রাতে, আল্লাহ আমাদের সব আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।